নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইলিশ মাছের তেলের একটি রেসিপি। তো এটা ইলিশ মাছের তেলকে প্রথমে আমি ধুয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর এখানে হলো মিষ্টি কুমড়ো আর বেগুন নিয়েছি। ইলিশ মাছের তেলটা আজকে মিষ্টি কুমড়ো আর বেগুন দিয়ে আমরা বানাবো। তো এখন সবার প্রথমে কড়াইতে কালি জিরা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের কালি জিরা দিলেই ভালো লাগে। তো কালি জিরা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো এখানে কালি জিরাটা ভাজা হয়ে আসো। তারপর পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। এখানে ছোট সাইজের পেঁয়াজ আছে, কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এটাতে। তো ভালো করে নেড়ে নেবো এটা। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে আসো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। 3টা কাঁচা লঙ্কা চেরা রেখে দিয়েছিলাম আমি, এটা কাঁচা লঙ্কা চেরা রেখে দিয়ে দিয়েছি। তারপর এখানে গুঁড়ো মশলার মধ্যে আছে হলদি গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এটা জল দিয়ে গুলিয়ে নেব আমি। এই মশলা গুঁড়োটাকে জল দিয়ে গুলিয়ে নিলে ভালো হয়, ভালো করে মিশে যায় এটা তেলের সাথে, মশলা ভাজাতে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন সেই মশলাটা জল দিয়ে গুলিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি। এখন একটু বাটি ধোয়া জল ওটার মধ্যে দিয়ে দেবো, এটা নেড়ে। দেখেন, এখন বাটি ধোয়া জল অল্প দিয়ে দিচ্ছি। তারপর সেই মাছের তেলটা দিয়ে দিচ্ছি আমি, ইলিশ মাছের তেলটা। এখন এই মিষ্টি কুমড়ো আর বেগুনটা দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে ভালো করে এটা মশলাটা ভেজে নেব। তো মাছটা দেওয়ার পরে তারপরে এখানে বেগুন আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে এখন নেড়ে নেব। আর মশলার গুঁড়োটার মধ্যে লবণ দেওয়া ছিল, একসাথে গুলিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়ার সাথে লবণও ছিল। তো জল দিয়ে এটা গুলিয়ে নিয়েছি একবারে। এখন এটা মশলাটা এটা ভালো করে বেগুনটা আর এটা ভালো করে ভেজে নেব। এই দেখেন অনেকটা ভেজে দেখেন মজে এসেছে। অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, যেহেতু এটা মিষ্টি কুমড়োটা একটু শক্ত, তো সেই জন্য একটু জল দিয়ে ঢেকে দেবো এটাকে আমি 5 মিনিটের মতো। এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন ইলিশ মাছের তেলটা, ভালো লাগে খেতে। পেঁয়াজ দিয়েছি আমি, নতুন একটা অ্যাড করেছি। পেঁয়াজটা খারাপ লাগে না, আজকে পেঁয়াজ দিয়ে বানিয়েছি, এটা খুব ভালো লাগছে খেতে, টেস্টটা অন্যরকম লাগে। তো এখন এটাকে ঢেকে দেবো আমি, ফ্লেমটা একটু লো করে দেবো। দেখেন ঢেকে রেখেছিলাম, এখন উঠিয়ে দিয়েছি। কুমড়োটা অল্প হবে 2 মিনিটের মতন রাখতে হবে এটা। মিষ্টি কুমড়োটা একটু শক্ত আছে, এই 2 মিনিটের মতন রেখে তারপর আমি নামিয়ে নিচ্ছি এটা। তো বন্ধুরা, আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা খুব কম করছেন আপনারা। আর রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আমার চ্যানেলকে। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। সাবস্ক্রাইবারও দরকার, ওয়াচ টাইমও দরকার। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, লাইক করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনারা কিন্তু কমেন্ট করেন না, এখন অবধি আমাকে কমেন্ট করেননি। তো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। নমস্কার, ভালো থাকবেন।